হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজানেরা। দেখতে পাচ্ছেন এই বানাগুলো আমি দিছি 2 বছর হয়ে গেছে গা। এই বানার মধ্যে এই তল দিয়ে মনে করেন তেলাপোয়া মাছ আছে, কার্পু মাছ আছে। এই বানার তলে কিন্তু মাটি খুঁজে বাইরে যাবে। আপনারা কি করবেন, বানাগুলা এই যেভাবে বেরিয়ে ঢাবে দেবেন, বাইরে বেরিয়ে এরকম বাইরে বাইরে যদি ঢাবিয়ে দেন আপনার ক্ষতি হবে না, মাছ বাইরে যাবে না। এই দেখেন চৌড়া এরম একটা তক্তা নেবেন, তক্তাটা নিয়ে এইভাবে আস্তে আস্তে এই যে বাইরে গেড়ে নেবেন। এভাবে গাইরে যদি দেন আস্তে আস্তে, বুঝছেন, আপনার তলে সুন্দর এই বাইরে গাইরে দেওয়ার পরে মাছ বাইরে দিতে পারবে না, আপনার ক্ষতি হবে না। দেখেন সুন্দর যাইতেছে। হ্যাঁ, এভাবে বাইরে বাইরে গাইতে দেবেন। এইভাবে চৌড়া এরকম এরকম চৌড়া একটা তক্তা নেবেন, তক্তাটা নিয়ে আস্তে আস্তে বাইরেতে বাইরেতে ডাবিয়ে দিবেন। বানাগুলা ডাবিয়ে দিলে আপনার মাছ বাইরে না। সবসময় খেয়াল রাখতে হবে। এই খেয়াল যদি না রাখেন আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মানে যেটুকু প্রয়োজন সেটুকু রাখতে হবে। দেখেন কীভাবে বাইরে দিচ্ছি, দেখেন ডাবিয়ে তাহলে মাটি মনে করেন মাছে খুঁজে লাইছে, এর জন্য এই বাইরে গারাম লাগতেছে। দেখেন কাছিটা কই জানি রাখছি বাবু। কোনো সময় বান যদি থাইকা থাকে একটু এই ডাব বাড়ছে না, এই যেটা কাইতে দিলাম। এই দেখেন, এই দেখছেন কীভাবে কাটতেছে। এবার যদি কাটলে না দেন মাছ বাইরে যাবে, ভাইটা বাইরে যাবে। দেখছেন এই এই বাবু এদিকে আসো, দেখি এদিকে আসো। কোষাটার এই মাথাও ব্যথা বান দিবে, বান দিয়ে খোটা গাইরে আপনি এটা ওইদিকে ওইদিকে নাও, পাইলে ওইদিকে নাও। হ্যাঁ ওইদিকে নাও, আপনি নাও। হ্যাঁ বসো। এই দেখেন বাঁশের খুঁটাটা, এই বাঁশের খুঁটাটা মনে করেন ভেঙে গেছে, পুরান হয়ে গেছে। এই নতুন করে মাঝে মাঝে এই বাঁশের খুঁটার মাঝখানে একটা করে খুঁটা দিবেন। কেন দিবেন? যদি না দেন ঝড়ি বৃষ্টির দিন আসবে, খুঁটা ভেঙে পড়ে রাখি 2-3টা ভেঙে গেলে গা আপনার মাছগুলা বানা উঠে দেবো, ভেঙে দেবো, মাছ বাইরে যাবে গা। আপনি আগে আগে দেখে খেয়াল করে একটা না পারেন একজন নিবেন, নিয়ে এরকম গাইরে দিবেন। এগুলা গাইরে আর এই খুঁটাগুলো যেগুলো যে খুঁটা দেন ভেঙে গেছে, এই খুঁটার মধ্যে খুঁটা দিতে হবে। আমি দিনে দিব, দেখে দিচ্ছি আপনাদের। এভাবে খুঁটা দিতে হবে। খুঁটা না দিলে ভাই সমস্যা, পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। দেখেন কি সুন্দর করে বাইরে দিচ্ছি, এরকম সবগুলো বাইরে বুঝছেন। যেটা ভেঙে যাই যাবে, সমস্যা নেই, দেখতে ভাঙে না। এরকম কুসাটা বাঁধ দিবেন, বাঁধ দিয়ে এই যে দেখেন এই যে বাঁধটা খুললাম, খোলার পরে এইভাবে কুসাটা ওই দিকে যাবো। দেখি নগিটা আমি নেই, ভিডিও চলতে থাকবে, বন্ধ করে না। এই নিলাম, দেখেন এই পর্যন্ত বাইরেছি। ওই বাইরে এনে পরে এই এটার আবার বান দিতে নড়লে পাবে তো, নড়াচড়া করলে তো বাইরেতে পারবেন না। বান দিতে পারেন, ভালো হলে বাইরেতে পারবেন না। এই যে এখন বান দিলাম, দেখেন এই বানটা দেওয়াতে একটু সেভ হলো খুঁটা বাইরে গেলার। এই দেখেন এই যে আবার এই খুঁটা দিয়ে এমন একটা চিপ দিবেন এভাবে। এই যে ঢুকাইছি, দেখেন এই ঢুকানোর পরে এখন এই দেখেন, ঠিক আছে, এই এখন আবার বাইরেবো। এই দেখেন বাইরেছি, এরকম চোর একটা তক্তা, ধার তক্তা লাগবে, হালকা তক্তা হবে না। দেখেন বুঝছেন, যদি না বাইরে দেন কার্পু মাছ, তেলাপোয়া মাছ, কালী বাউস মাছ, অন্য অন্য যেসব মাছ আছে তল দিয়ে ছিদ্রি করে হারাবে। ছিদ্রি করে হালালে মাছ যাবে বাইরে, তখন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দেখছেন কীভাবে এই এই যেভাবে বাইরে দিতে হবে। দেখছেন এই এই যে রোদ্রের মধ্যে আইসামি করা যাবে না। ঝড়ি বৃষ্টি অনেক সময় আছে, আগে ভাগে আসতে পারে। এর জন্য রোদ থাকলেও কাজ করতে হবে। ছায়ার মধ্যে বেশি করার চেষ্টা করবেন, রোদ দিতে না আসে ছায়ার মধ্যে আসার চেষ্টা করবেন। তাহলে মনে করেন কাজটা আরামের সাথে করতে পারবেন। এই দেখেন দেখছেন একটু না, এই দেখেন যেভাবে করছি। এই যে ছোটো বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা দিয়ে রোদ্রের মধ্যে আমি ভিডিওগুলো করছি আপনাদের দেখার জন্য। দেখছেন একদম ছোটো বাচ্চা,
দয়া করে ভাই কেউ ভিডিওটা টান দেবেন না প্লিজ। ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ফলোয়ার করবেন, তাতে আমার একটু উপকার হবে। আপনাদের ভালো ভালো ভিডিও আমি দেখাতে পারি। দেন একদম ছোটো বাচ্চা, এই রোদ্রের মধ্যে আমি ছোটো বাচ্চাদের ভিডিও করতেছি লাইনকের জন্য। এই প্রায় হয়ে গেছে, আপনাদের দেখালাম। প্রয়োজন দয়া করে ভিডিও করবেন। আমি রেগুলার ভিডিও ছাড়তেছি ভাই আপনাদের জন্য, ভালো মন্দ স্যার আপনার কাছে। দেখছেন এভাবে বাইরে গেড়ে দেবেন, একটুও ক্ষয়ক্ষতি হবে না আশা করি। এই বাস। উফ